أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العلي العظيم محبت شخص درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله آکس کے مدینہ رو درم خیر نیندوخت آکس کے مدینہ رو درم خیر نیندوخت سر عاقبتاً در سر دینار درم کارو سر عاقبتاً در سر دینار درم کاد خواهی متمتع شبی از نعمت دنیا
खाही मुतमत्ते शबी अज़ नियामत दुनिया बा खल्क करम कुंच खुदा बात करम काम बा खल्क करम कुंच खुदा बात करम काम ऐसा रे तुआना न जबी खुशना नुमायान ऐसा रे तुआना न जबी खुशना नुमायान माशूम के मनस्ता के बनज़दी के तुझे शिताफ़ माशूम के मनस्ता के बनज़दी के तुझे शिताफ़। अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे कालिमातुश शुक्र अदाय करছি যে মহান আল্লাহ তাআলা জিলকদ মাসের 3 তারিখ জুমার দিনে আজকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠান নাই, হিন্দু বৌদ্ধর ঘরে পাঠান নাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন, নিয়ামত দিচ্ছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সবচাইতে বড় যে নিয়ামত সেই নিয়ামত হলো শেষ নবীর উম্মত আল্লাহ তাআলা বানায় পাঠাইছেন। শেষ নবীর উম্মতের দাম যেরকম বেশি, মর্যাদা যেরকম বেশি, এই শেষ জামানায় শেষ নবীর উম্মতের শেষ জামানায় ফিতনাও ওরকম বেশি। যে জিনিসের দাম যত বেশি ওইটার চুরি করা, ওইটার পিছনে শত্রু লাগিয়ে থাকা। মনে করেন একজনের কাছে এক বস্তা স্বর্ণ আছে, বাড়ির ভিতরে রেখে দিছে, এটা সবাই জানে, চোরেও জানে, ডাকাতেও জানে, নিরাপদে কি ঘুমাইতে পারবে না? ওইরকম ভাবে একটা দামি হীরা আছে, বলে যে এত দাম দুনিয়ার কোথাও পাওয়া যায় না, বলে যে সেটা নিয়েও সে নিরাপদে থাকতে পারবে না। চোর ডাকাত বাটপাররা চেষ্টা করবে, শুধু চোর ডাকাত না, আন্তর্জাতিক ভাবেও তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। মুসলমানের কাছে দামি একটা সম্পদ হলো ঈমান। দুনিয়ার সাধারণ জিনিসের পিছনে পড়ে যদি একটা মানুষ নিরাপদে না ঘুমাইতে পারে, না থাকতে পারে, যেই মানুষের কাছে মহামূল্যবান সম্পদ ঈমান, যে ঈমানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। সেই ঈমান নিয়ে একটা মানুষ নিরাপদে থাকবে, দিব্যি সে চলাফেরা করবে, নিশ্চিন্তে থাকবে, এটা তো হতে পারে না। বরং ঈমান চোরেরা, ঈমানের ডাকাতেরা, শয়তান ইবলিস তার পিছনে তাকে ধোঁকা দেওয়ার জন্য, ঈমানটা নষ্ট করার জন্য লাইগেই থাকবে, যে কেমনে জাহান্নামী বানানো যায়, কেমনে তার ঈমানটা নষ্ট করা যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগ ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় অনেক মিথ্যাবাদীদের আবির্ভাব হবে, অনেক ফিতনার আবির্ভাব হবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ওই যুগ পাই, ওই জামানা পাই, চলবো কেমনে?
বাইসে থাকবো কিভাবে এই ফিতনা থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যা আছে আর আমার সুন্নাহর মধ্যে যা আছে এটা আঁকড়ে ধরলে তোমরা কখনো গোমরা হবে না। সমাধান হলো কোরআন হাদিস। সমাধান কি? কোরআন হাদিস। আল্লাহ কোরআনে কি বলছেন, হাদিসের মধ্যে কি বলা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে কি আছে, এই দুই জিনিস আঁকড়ে ধরলে কোন মানুষকে গোমরা করা, পথভ্রষ্ট করা, তার ঈমান নষ্ট করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবার আগে হইল ঈমান। সবার আগে ঈমান যদি শয়তান নষ্ট করতে পারে তাহলে শয়তান কামিয়াব। আর হাজারবার যদি আপনি নামাজও করেন, জিকির আজকার করেন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, ঈমান মনে করেন আপনার নষ্ট হয়ে বসে রইছে, বলে হাজার নামাজ পড়লেও আপনার কোনো লাভ হবে না। হাজার নামাজ পড়েও কাজ হবে না। সারাদিন মাছ মারছেন, খালো এর তলাই নাই, মাছ একটাও থাকবে? তলা আছে, যাইলে মনে করেন বেশাল দিয়া মাছ মেরে আবার তিন কোণে একটা জাল বাম পাশে রাখে, এরপরে জাল যখন টান দেয় সেখানে মাছগুলা রাখে। সারাদিন মারার পরে, সারা রাত মারার পরে একটা সময় সেইখান থেকে মাছগুলা তুলে জালের যদি নিচে ছিঁড়া থাকে বা একটা জায়গা ছিঁড়া থাকে, মাছ কি একটাও থাকবে নাকি? সারাদিন যত মেহনত করবে বা সারা রাত যত মেহনত করবে, একটা মাছও থাকবে। ঠিক তেমনি ভাবে মুসলমান যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই সাদকা করো, যতই সত্যি কথা বলো, ঈমান যদি না থাকে কোনো লাভ হবে না। ভালো কাজ তো ইহুদি খ্রিস্টানরাও করে, করে কি করে না? দেখবেন অনেক ভালো ভালো কাজই করে। সবাই কি একরকম নাকি? ইহুদি খ্রিস্টান মধ্যে কি সত্যবাদী নাই? আছে। আরেকজনকে উপকার করে, দান সৎকার করে, আছে না নাই? আছে। বরং দেখা যায় কোন কোন ক্ষেত্রে মুসলমানদের চাইতেও তারা অগ্রগামী। কিন্তু এই ভালো কাজে আখিরাতে কি কোনো উপকার হবে তাদের? কারণ ঈমান নাই। ঈমান না থাকলে তার কিচ্ছু নাই। তো বোঝা গেল ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের চাইতে নারীর সম্মান বেশি দিয়েছে। পুরুষের চাইতে, আপনারা কথা বুঝতেছেন কিনা আল্লাহ জানে, আমার কথা কি বুঝতেছেন? পুরুষের চাইতে নারীর দাম ইসলামের মধ্যে বেশি, মূল্য বেশি, তার অধিকার বেশি, তার হক বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরে গেলে কাপড় নিয়ে যায় বেশি। দেখছেন নি পয়েন্ট? আল্লাহু আকবার বলেন ভাই। আল্লাহ নবী দেখে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হলো নেককার দিনদার স্ত্রী, নেককার দিনদার মহিলা। মহিলা যখন, মেয়ে যখন আরেকজনের মেয়ে থাকে, মহিলাদের বিভিন্ন স্টেপ আছে। হয় সে কারো মেয়ে, হয় সে কারো স্ত্রী, হয় সে কারো মা, হয় সে কারো বোন হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এত হক দিয়েছেন, এত অধিকার দিয়েছেন। মহিলা যখন আরেকজনের মেয়ে থাকে, তার সম্পূর্ণ ভরণ পোষণ, খাবার দাবার, থাকা, বাসস্থান, লেখাপড়া সব কিছু এ টু জেড দায়িত্ব হলো তার বাবা। বিয়ে হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব হইল তার বাবার কাঁধে। বিয়ে শাদীর খরচও তার বাবার। কিন্তু পুরুষ যখন 18 বছর বয়স হয়ে যায় বা যখন বালেগ হয়ে যায়, 15 হলো, 16 হলো, বলে হে পুরুষ, এখন তুমি নিজের কামাই নিজে করবা,
তুমি যে বিয়ে শাদী করবা তোমার নিজের সক্ষম হতে হবে, এরপরে তুমি বিয়ে শাদী করতে পারবা। ওই পুরুষের বিয়ে শাদীর খরচের জিম্মাদারি তার বাবার থাকে না, যদিও বাবা একদিক থেকে সন্তান হিসাবে সমস্ত খরচ দিয়ে দেয়। কথা ঠিক না? ইসলাম বলে তোমার যদি বিয়ে শাদীর সক্ষমতা না থাকে, স্ত্রীকে মহারণা দেওয়ার সক্ষমতা না থাকে, বরণ পোষণ করার সক্ষমতা না থাকে, এ পুরুষ তুমি বিয়ে করতে পারবা না। ফালাইহি বিসওম, তোমার যদি ওই রকমের শক্তি থাকে যে আমি বিয়ে ছাড়া থাকতেও পারি না, আবার ভরণ পোষণ করার ক্ষমতাও রাখি না, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন ফালাইহি বিসওম, তুমি বেশি বেশি রোজা রাখবা। তোমার সক্ষমতা নাই, বেশি বেশি রোজা রাখো। একটা পুরুষের ভরণ পোষণ করার ক্ষমতা আছে, স্ত্রীর জিম্মাদারি নেওয়ার সক্ষমতা আছে, কিন্তু স্ত্রীকে আদর মোহাব্বত করার তার সক্ষমতা নাই। প্রবলেম আছে। প্রবলেম থাকলেও সে বিয়ে শাদী করতে পারবে না, বিধান আছে। তাহলে আমি বলতেছিলাম একটা নারী যখন তার বাবার কাছে থাকে সম্পূর্ণ দায়িত্ব হলো বাবার উপরে, কিন্তু পুরুষের সম্পূর্ণ দায়িত্ব একটা বয়স সীমা আছে, ওই সীমা পর্যন্ত বাবার, কিন্তু ইয়ার পরে বাবার কোনো দায়িত্ব থাকে না। তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে না মহিলাদের হক বেশি এই ক্ষেত্রে। আচ্ছা, যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে একটা নারীর সম্পূর্ণ দায়িত্ব ভরণ পোষণ, তার শোক দুঃখ হাসি ঠাট্টা যা আছে সব কিছু দায়িত্ব হলো স্বামীর ঘাড়ে। তেল লাগবে স্বামী তুমি এনে দাও, সাবান লাগবে এনে দাও, থ্রি পিস লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, আইলানা লাগবে, মাস্কারা লাগবে, স্নো লাগবে, পাউডার লাগবে, স্বামী তুমি এনে দাও। সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে। স্বামী আমার তো দেশি মুরগি খাইতে মন চায়, দায়িত্ব হলো স্বামীর উপরে। স্ত্রীর আকাঙ্ক্ষা শখ আল্লাহ পুরা করবে সব স্বামী, কিন্তু ইসলামের কোন জায়গায় নাই স্বামীর শখ সব আল্লাহ পুরা করবে স্ত্রী। এটা কি আছে নাকি? তাহলে দেখেন স্বামী আর স্ত্রী, স্ত্রীর সমস্ত দায়িত্ব ভরণ পোষণ যা আছে, সন্তানদের ভরণ পোষণ যা আছে সব দায়িত্ব হলো স্বামীর উপর। স্ত্রী কিন্তু এখানে কোনো দায়িত্ব নাই, সে ঘরটা একটু গুছায় রাখবে, একটু রান্না বান্না করবে। তাহলে এই ক্ষেত্রেও দেখেন ইসলাম নারীকে কত অধিকার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর কত সম্মান, নারীর কত ইজ্জত। আবার দেখেন এই মহিলাটা যখন মা হলো, কি হলো? মা হলো। মা হওয়ার পরে এখন বাবার হক বেশি না মায়ের হক বেশি? একটা প্রশ্ন আসে কিনা? বাবার হক বেশি না মায়ের হক বেশি? সম্পূর্ণ দায়িত্ব তো একটা বাবা সন্তান যখন হলো সম্পূর্ণ দায়িত্ব বাবা নিয়েছে বা স্বামী নিয়েছে, সম্পূর্ণ দায়িত্ব। কিন্তু যখনই হকের বেলায় আসবে, এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, খেদমত করবা তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার? কইয়ার করো মায়ের। কইয়ার পরে কার? কইয়ার করো মায়ের। ইয়ার পরে কার? বলে যে ইয়ার পরে তোমার বাবা। সুবহানাল্লাহ। পুরুষ সমস্ত জিম্মাদারি তার, ভরণ পোষণ করলো সে,
আবার সন্তানের খরচ, এই বাচ্চা স্কুলে পড়বে, কলেজে পড়বে, যা যেখানে সমস্ত লেখাপড়ার দায়িত্ব তার, স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব, সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব, বাজার আনার দায়িত্ব, এটা সেটা যা আছে সব। এরপরও ইসলাম এখানে দেখেন মার সম্মান ইজ্জত 3 গুণ বাড়ায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বাটপা, যারা ধোঁকাবাজ, এরা বলে যে সমান অধিকার দিতে হবে। এই স্লোগান, এটা বিশাল বড় একটা ষড়যন্ত্র। কারণ আপনার সম্মান বেশি, ইজ্জত বেশি, যদি বলে যে সমান দিতে হবে, তাহলে কমানোর জন্য বলতেছে কমায় সমান বানায় দেন। কথা ঠিক না বেঠিক? কমায় সমান বানায় দেন। একটা পুরুষ যদি মাটি কাটে, মাইঠেল হয়, তাহলে সমান অধিকার চাইলে মহিলাকেও ঘর থেকে বের হয়ে মাটি কাটতে হবে। কথা ঠিক না বেঠিক? একটা পুরুষ বাজার করে, আমি সোমবারে বাজার করব আর তুমি মঙ্গলবারে বাজার করবা, সমান অধিকার। দেখছেন নি অবস্থা? তো এই জিনিসটা হলো পশ্চিমা বিশ্ব, ইহুদি খ্রিস্টানদের বিশাল বড় একটা ষড়যন্ত্র। তার কারণ তারা যেটা পারে নাই, তারা তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বন্ডিং, একটা সম্পর্ক, সেটা তারা বজায় রাখতে পারে নাই। তারা কি ঘর ভাড়া নিয়েছ, স্বামী অর্ধেক দিতে হবে, স্ত্রী অর্ধেক দিতে হবে, আরে যে বাজার সদাই স্বামী অর্ধেক দিতে হবে, স্ত্রী অর্ধেক দিতে হবে। তারা হাজার চেষ্টা করেও পারে নাই নারীদেরকে এরকম সম্মানিত করার জন্য, নারীদের দাম বাড়ানোর জন্য হাজার করেও পারে নাই। কিন্তু ইসলাম দেয়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের চিন্তা হলো কেমনে, এখন আমরা তো পারি নাই, এখন কেমনে মুসলমানদের মধ্যে ঢুকানো যায়, এখানে ঢুকানো যায়, আমরা শান্তিতে থাকতে পারবো না, ওরা আবার শান্তিতে থাকবে নাকি? কারণ ওদের মধ্যে স্বামী যখন বাহির থেকে কাজ করে আসে, বাসায় এসে খাইতে পায় না, স্ত্রী যে রান্না করে রাখবে, বাসায় এসে খাবার খাইতে পারে না, বরং স্ত্রী সে বাইরে চলে গেছে, সে হয়তো কোন রেস্টুরেন্টে খেয়েছে, সারাদিন আরেকটা পুরুষের সাথে হাত ধরে ধরে ঘোরাফেরা করছে। কথা ঠিক না ঠিক? পুরুষ সে ঘরে আসছে, ঘরে খাওয়ার নাই, সে কি করবে? সে আরেক মহিলা লইয়া ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে আমার ঘরে। এই হলো অবস্থা। ওরা যেটা পারে নাই, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মহব্বত, ভালোবাসা, একটা বন্ডিং, মা বাবা একটা যে ভালোবাসা, মহব্বত, একটা বন্ডিং, এটা ওরা পারে নাই। কিন্তু ইসলাম এবং মুসলমানদের মধ্যে এটা বিদ্যমান। কথা ঠিক না? ওরা হইলো বাবাকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে দিয়া রাখে, মাকে বৃদ্ধাশ্রমে দিয়া রাখলো, স্ত্রীর খোঁজ খবর নাই, সন্তানদের খোঁজ খবর নাই। তো ওদের হলো এই উল্টাপাল্টা অবস্থা। ওই উল্টাপাল্টা অবস্থা ঢুকানোর জন্য গভীর ষড়যন্ত্র ওরা করতেছে, গভীর ষড়যন্ত্র। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন আঁকড়ায় ধরো, হাদিস আঁকড়ায় ধরো, জিন্দেগিতে গুমরা হইবে না, পথভ্রষ্ট হইবে না। কোরআন হাদিস আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা ইসরায়েলকে ধরছে না? হ্যাঁ, আগুন ধরছে না? পারতাছে, কন্ট্রোল করতে পারতাছে। সামান্য একটু আগুন উঠে দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে পুরা দুনিয়া মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। আল্লাহ বুঝা, এই শয়তানের দলেরা, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, সাবধান হও। শয়তানের দল, সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পুরা দুনিয়া কে বানাইছেন? কে বানাইছেন বলেন? আসমান আর জমিন কে বানাইছে? হুকুম চলবে একমাত্র কার? এই যে দেহ, এই বডি এত সুন্দর করে কে বানাইলেন? মায়ের পেটের ভিতরে দেখেন কি সুন্দর আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। কোন বাচ্চা যদি আপনার নির্দিষ্ট সময়ের আগে দুনিয়াতে চলে আসে কোন কারণবশত 6 মাস বা 7 মাস ধরে, তখন দেখবেন সে অসম্পূর্ণ হয়, রোগা হয়, অসুস্থ হয়, যে কোন ধরনের তার ক্ষয়ক্ষতি হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরের যে ফ্যাক্টরিটা, এই সন্তান জন্ম দেওয়ার যে মেশিনটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, মায়ের গর্ভ, মায়ের পেট, দুনিয়াতে আসলে দুনিয়ার আর কারো কোনো ক্ষমতা নাই যে এই বাচ্চাটাকে এরকম 10 মাস 9 মাস হওয়ার পরে জন্ম নিলে যেরকম সুস্থ হয় এরকম সুস্থ করবে, দুনিয়ার কারো ক্ষমতা নাই।
কথা ঠিক না ঠিক? এই ব্যবস্থা কে করেছেন ভাই? কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এখন শয়তানের দলেরা ষড়যন্ত্র চালাচ্ছে। গত সপ্তাহে বলছি, আজকে সারা বাংলাদেশের ইমাম আর খতিবদের আলোচনার বিষয় হলো নারীদের বিষয়। আপনারা খুশি না বেজার? কামগো পুরুষগো কথা কইব না, নারীগো কথা কইব। এতে কি আপনি খুশি না বেজার? বলে যে সারা বাংলাদেশে আজকে একটা বিষয়, এটা হলো নারীদের বিষয়। কারণ দেখেন, এই যে আপনার বর্তমান যে ইউনূস সরকার, সে 12টা কমিশন গঠন করছে। 12টা কমিশনের মধ্যে একটা কমিশন হলো নারী সংস্কার কমিশন। দেশের সংস্কারের জন্য এগুলা বানানো হয়েছে। কারণ আপনার যখন নাকি আগের সরকারের পতন হয়েছে, হ্যাঁ, এরপরে দেশ সংস্কার করতে হবে, আমাদের একটা আওয়াজ উঠছিল যে সংস্কার করা প্রয়োজন, আবার সুন্দর মতো ঢেলে ঢেলে সাজানো প্রয়োজন। এই জন্য 12টা সংস্কার কমিশন বানানো হয়েছে। তার মধ্যে একটা কমিশনের নাম হলো নারী সংস্কার কমিশন। দুঃখের বিষয় হলো নারী সংস্কার কমিশনের মধ্যে যারা আছে, এদেরকে দেখলে বোঝা যায় না এটা মেয়ে না ছেলে। কথা ঠিক না ঠিক? আমাদের যে দেশের তৃতীয় একটা লিঙ্গ হিজড়ার মতো বোঝা যায় না, এমন ভয়াবহ অবস্থা। আর মানুষ যখন বেশি শিক্ষিত হয়ে যায় আর কোরআন হাদিসের আলো না থাকে তার কাছে, তখন সে নাস্তিক হয়ে যায়। তখন সে নাস্তিক হয়ে যায়। ও বুদ্ধিজীবী, এমন বুদ্ধির ঠেলায় মাথার সান দিতে একটা চুলো নাই, এমন বুদ্ধি। এখন হয়েছে কি, অনেক শিক্ষিত, কোরআন হাদিসের লাইট নাই, আলো নাই, অবশেষে কয় কি, আসমান জমিন হইল তেম নেমে গেছে। এগুলা প্রাকৃতিক সৃষ্টি, এগুলা এমনি সিস্টেম এমনি নাউজুবিল্লাহ। আরো আসতে কয় দেয়ার গড ইজ গড, আল্লাহ নাই, এমনি আল্লাহ নাই। একটা ঘর বানাইতে গেলে কত পেরেশানি যায়। এই মসজিদের কাজ চলতেছে, সিমেন্ট আনো, রড আনো, অমুক আনো, তমুক আনো, এটা লাগবো, ওটা লাগবো, মিস্ত্রি লাগবো, মিস্ত্রি আইলো না কেন, কত যাই ঝামেলা। একটা মসজিদের কাজ করতে গেলে, একটা ঘরের কাজ করতে গেলে কত পেরেশানি। হ্যাঁ, আর আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত এত সুন্দর সাজানো গোছানো এমনি হয়ে গেছে। কি কর, যাদের মাথায় ঘিলু নাই এরাই বলতে পারে এই কথা যে এমনি। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, আল্লাহ রাসূল যা বলছেন, চোখ বন্ধ কইরা বিশ্বাস করার নামই হলো ঈমান। যে আল্লাহ যা করছেন, যা বলছেন, যেখানে যে বিধান দিয়েছেন, আল্লাহ কোনো না কোনো ভালোর জন্যই দিয়েছেন, এই বিশ্বাস করার নামই হলো ঈমান। আর ঈমান নষ্ট করার জন্য শয়তান কয় এটা না, এটা না, শয়তান তো আছেই চাবি দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন এই প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। 318টা পৃষ্ঠা, বুঝছেন, 17টা অধ্যায়, তার মধ্যে অসংখ্য অগণিত ধারা উপধারা জমা দিছে। ওইটা তো আমাদের, এটা তো আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু জমা যে দিল প্রতিবেদন, ওইখানের মধ্যে যা লেখছে ওইটার মধ্যে হলো আমাদের কষ্ট, ওইটার মধ্যে হলো আমাদের দুঃখ। কি লেখছে? কমপক্ষে 15 থেকে 20টার মতো বিষয় ডাইরেক্ট কোরআন হাদিসের সাথে সংঘর্ষ। ঘুমায় কইেন নাউজুবিল্লাহ, ডাইরেক্ট একবার আল্লাহ যা বলছে তার বিপরীত। নারী পুরুষ বৈষম্য রাখা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল বৈষম্য দূর করার জন্য। বৈষম্যের নাম দিয়া শয়তানের সাজানো, দেখেন কেমন সাজানো গুছানো। বৈষম্য রাখা যাবে না, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইসলাম কি নারীর সমান অধিকার দিচ্ছে না বেশি দিচ্ছে? কিছুক্ষণ আগে আপনারা বুঝতে পারলেন নারীর বেশি দিচ্ছে। এখন যদি সমান অধিকারের কথা বলে, এই বেকুবের দলেরা নারীর সম্মান চাইতেছে নাকি সম্মান কমাইতে চাইতেছে? কি বলে, কোনো সন্দেহ আছে নাকি?
এই বেককলের দল এরা নারীর সম্মান, কারণ এরা নিজেরাও ইসলাম মানবো না, এরা নিজেরাও কোরআন হাদিস মানবো না, একটার মাথায় কাপড় নাই, দেখলে বুঝাও যায় না ছেলে না মেয়ে না হিজড়া বুঝাও যায় না। এদের কথা হলো আমরা তো মানি না, ওরা যাতে না মানে সেই ব্যবস্থা করো। জোরে কর না নাউজুবিল্লাহ। সমান অধিকারের নামে এখানে দেখেন লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, আল্লাহ তাআলা বলছেন যে একজন পুরুষ সম্পত্তির ব্যাপারে, মনে করেন আপনারা 3টা ভাই 2টা বোন, তাহলে ভাইরা যা পাবে বোনেরা তো অর্ধেক পাবে। তার কারণ ওই বোন কিন্তু এক জায়গা থেকে পায়, বাবার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, অনেক জায়গা থেকে হিসাব করার পরে দেখা যায় একটা মহিলা একটা পুরুষের চেয়ে অনেক বেশি পায়। আরো জোরে বল সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বুঝাই, ছোট ভাই আর বড় ভাই খালার বাড়িতে যাবে, এখন মনে করেন মা টাকা দিছে বড় ভাইয়ের হাতে, এই তোরে 100 টাকা দিলাম আর তোমারে 50 টাকা দিলাম, তুমি ছোট মানুষ। এখন বলতেছে এই শোনো, এই তোমার ও যেহেতু ছোট, ওর টাকাটা কিন্তু খরচ করো না, টাকাটা কি করো না। ও রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আইসক্রিম খাইতে চায় বা কিছু খাইতে চায় তাহলে তোমার টাকা থেকে তুমি কিনা দিবে বলে দিছে। যখনই যেটা চায় তুমি একটু খেয়াল রাখো। তো বড় ভাই তার দায়িত্ব তো বেশি, আর ছোট ভাই তাকে আদর করে রাখতে হবে, দেখে রাখতে হবে। ছোট ভাই যখন রাস্তা কিছু দূর যাবে, ভাই আমার আইসক্রিম কিনা দিছে, একটা আইসক্রিম কিনা গেছে 20 টাকা। কয় টাকা? কার পকেট থেকে গেছে? বড় ভাইয়ের পকেট থেকে গেছে। এখন তার তো চালান ছিল 100, হয়ে গেল কত? আবার কত দূর যাবে, ভাই আমার নিমকি কিনা দাও, আমি নিমকি খাবো, দিছে আবার 20 টাকার কিনা, আর রইল কত? 60 টাকা। আবার কিছু দূর যাওয়ার পরে খালার বাড়ি তো অনেক দূর, কিছু দূর যাওয়ার পরে আবার আমি চিপস খাবো, আবার চিপস কিনে দাও, কিনে দিছে। এইভাবে করতে করতে আসে মাত্র হলো 30 টাকা। আসে মাত্র কত? 100 টাকা থেকে 70 টাকাই নাই। আর ছোট ভাই যে 50 টাকা দিছিল, আর 50 টাকা পরে রয়ে গেছে। ওই জায়গা থেকে তো খরচ করা যায় না, আবার বাড়িতে যা বিচার দিব বার কাছে। কথা ঠিক যাবে? ঠিক। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে যদিও দেখা যাইতেছে যে একটা ছেলে সে মেয়ের ডাবল পাইতেছে, কিন্তু হিসাব করলে দেখা যায় মেয়ে বিভিন্ন জায়গা থেকে পাওয়ার কারণে আর ছেলের বিভিন্ন দায়িত্ব থাকার কারণে ছেলে মেয়ের সে লসের মধ্যে আছে। কথা ঠিক যাবে? এই জন্য ইসলাম নারীর সম্মান দিছে বেশি, ইজ্জত দিছে বেশি, হক দিছে বেশি। সুবহানাল্লাহ। আর নারীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো পড়তে পারো, রমজানের রোজা রাখতে পারো, স্বামীর খেদমত করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, জান্নাতের 8টা দরজাই তোমার জন্য খোলা থাকবে। যেই দরজাটা ইচ্ছা সেই দরজাতে ঢুকবা। কোন জায়গা পুরুষের ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলেন না। পদে পদে নারীর সম্মান বেশি, ইজ্জত বেশি। আর এই নাস্তিকের দলেরা বলে কি ইসলাম নারীর সম্মান সম অধিকার দেয় নাই, ইসলামের মধ্যে নারীর সম্মান কম, ইজ্জত কম, এই জন্য বৈষম্য দূর করতে হবে, সমান অধিকার করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে তারা বলতেছে, ওই প্রতিবেদনের মধ্যে লেখা একেবারে আমরা আবার কম্পিউটারে কম্পোজ করে প্রিন্ট করে বের করছি যে আপনারা বলতে পারেন কোথায় লেখা, কত নাম্বার পৃষ্ঠায় লেখা, কোন ধারার মধ্যে লেখা, ধারা নাম্বার সহ এখানে আছে। আলেম ওলামারা যাচাই বাছাই করা ছাড়া কথা বলে না, যাচাই বাছাই ছাড়া বলে না। আল্লাহ বলছেন তোমরা জানো না, জিজ্ঞেস করো যারা জানে, আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করো, তারপরে আমল করো, না হয় শয়তান তোমাদেরকে গুমরা করে ফেলবে। এরপরে এখানে আপনার আরেকটা প্রতিবেদনের মধ্যে বলা হয়েছে যে দেহ আমার, অধিকার আমার। দেহ কে বানাইছে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন
ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব পালন কর্তা আল্লাহর জন্য। কার জন্য? দেহ তার, অধিকারও বলে তার, যেখানে ইচ্ছা সেইখানে দেহ রেখা। দুইজনে যদি পরস্পর রাজি থাকে তাহলে সমস্যা নাই, এখন আকাম যা আছে করো। এর মাধ্যমে বিয়ে শাদীর আর দরকার নাই, এটা বোঝাতে চাচ্ছে ইনডাইরেক্ট। বিয়ে শাদীর আর দরকার নাই। বিয়ে শাদী ছাড়া বলেন নারী আর পুরুষ আপনার এরকম আবদ্ধ হওয়া, সম্পর্কে আবদ্ধ হওয়া, এটা কি জায়েজ? এটা কি হালাল? তাহলে এটা একটা কিয়ামতের আলামত। বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সমাজের মধ্যে ব্যাপকভাবে এই সম্পর্ককে বৈধ করার জন্য পায়তারা চালাচ্ছে তারা, আর এইটা হলো কিয়ামতের আলামত। করা ঠিক না বেঠিক? এরপর আরেকটা বিষয়, আমাদের দেশে যারা যৌনকর্মী আছে, যৌনকর্মী, তাদেরকে কর্মের স্বীকৃতি দিতে হবে। দেখছেন কারা মাথায় নষ্ট, মাথায় নষ্ট যারা যৌন কর্ম করে, এই যে সমস্ত নারীরা এই সমস্ত রাস্তায় আছে, এটা তো সবচেয়ে নিকৃষ্ট কাম। দেহ বিক্রি করে খাওয়া, এটা 4 টাকা দিয়ে কথা বিক্রি বলে, এর মতো নিকৃষ্ট কাম আছে? এইটার স্বীকৃতি তারা চাচ্ছে, কত বড় সাহস! শ্রমিক হিসাবে দাও স্বীকৃতি চাইতেছে। এই সাধারণ শ্রমিক যেরকম আল মুসলিমে যারা চাকরি করে, ওয়ার্কার কাজ করে, এরা যেরকম চাকরি করে মাসিক বেতন পায়, এটা যেরকম আমরা সবাই বলি হালাল, নিজে পরিশ্রম করে খাইতেছে, তো তাদেরকেও যারা নাকি এই যে বেশ্যাবৃত্তি করে, তাদেরকেও এরকম শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ। দেখছেন কারবার? এখনো যদি মুসলমান ঘরের ভিতরে বসে থাকে, কিছু না কয়, তাহলে কি মনে করেন ঈমান কি থাকবে? হ্যাঁ, ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট হাদিস বিরোধী। মুসলমান যদি কিছু না কয়, হুজুররা তো চিল্লাই, হুজুররা যে কি লেগে চিল্লায়, এর জন্য চিল্লায়। হ্যাঁ, সমাজ বিরোধীও। এরপরে 4th অধ্যায়ের 4:1 অনুচ্ছেদে বলা হয়েছে, নারী শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা, জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। এখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে। ট্রান্সজেন্ডার বুঝছেন? ছেলে অপারেশনের মাধ্যমে মেয়ে হয়, মহিলা আবার কি হয়, মহিলার থেকে পুরুষ হয়। এটা কি জায়েজ? হ্যাঁ, এই ট্রান্সজেন্ডার আপনার পশ্চিমা বিশ্বে এরা এটাকে বৈধতা দিচ্ছে। নাউজুবিল্লাহ। ছেলেরা ছেলেরা বিয়ে শাদী, মেয়েরা মেয়েরা বিয়ে শাদী, এরা বৈধতা দিচ্ছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন কেন? এই সমকামিতার কারণে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি আযাব দিয়ে ধ্বংস করেছিলেন সমকামিতার জন্য। আর তারা সমকামিতাকে বৈধ করার জন্য শয়তানি চক্রান্ত চালাচ্ছে। বাংলার মানুষ, বাংলার মুসলমান কখনো মেনে নেবে না, এটা কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। কি বলেন? মেনে নেব নাকি আমরা? এত সোজা কথা, এতই সহজ। মন গারা যা ইচ্ছা তাই করবে সংস্কারের নামে, আর কেউ কিছু বলবে না, এতই সোজা। সরকার বিরোধী আন্দোলন আমাদের না। আমাদের কথা হলো এই সমস্ত ধরনের যে প্রস্তাবনা নাকচ করে দেওয়া হোক এবং এই নারী সংস্কার কমিশনকে বাতিল বলে ঘোষণা করা হোক। কথা ঠিক না? ঠিক। যারা কিছু বুঝেই না, নারীদের বেশি অধিকার দেওয়া হয়েছে, সেখানে সমান চাইতেছে, বৈষম্য দূর করার, যারা কিছু বুঝেই না, মাথায় গেল নাই, এই সমস্ত মানুষদেরকে এই সমস্ত কমিশনে রাখার দরকার। পুরো কমিশন বাতিল চাই আমরা। এরপরে আর 2-1টা পড়ি নাকি, অনেকগুলা, এগুলা শেষ হয় না, অনেকগুলা। দেখেন, আরেকটার মধ্যে বলা হয়েছে বিবাহ
বিবাহ বিচ্ছেদ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, দেন মোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। এটা তো কিছুক্ষণ আগে বললাম, ইসলামের মধ্যে বলে বৈষম্য। দেখছেন অবস্থা? নাউজুবিল্লাহ বলে। ইসলামের মধ্যে যদি বৈষম্য বলে তাহলে ডাইরেক্ট আল্লাহর ভুল ধরতেছে। আল্লাহ ভুল করছে বলে নাউজুবিল্লাহ। ইসলামের আইন দিছে কে? আল্লাহ দিছেন না? তাই ডাইরেক্ট আল্লাহর ভুল ধরতেছে না। ডাইরেক্ট তো কইতে পারে না যে আল্লাহ ভুল করছে, এটা তো কইতে পারে না। ইসলামের মধ্যে বৈষম্য আছে। শিশু দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা, যা শিশুটিকে দত্তক পরিবারে অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দিবে, পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মতো একই আইনে সুবিধা প্রদান করবে। উল্লেখিত এই অনুচ্ছেদে দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধানের কথা বলা হয়েছে, যা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আপনার স্ত্রীর গর্ভজাত সন্তান আর বাহির থেকে আপনি একটা বাচ্চাকে পালন করার জন্য নিয়ে আসছেন, দুইটা কিন্তু এক না, দুইটা কখনোই এক হবে না। ওইটা হলো আপনার ব্লাড আর সে আপনার ব্লাড না। এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন যে আর তোমাদের দত্তক পুত্রদেরকেও আল্লাহ তোমাদের প্রকৃত পুত্র বানাননি, এগুলো তোমাদের মুখের কথা মাত্র, আর আল্লাহ তাআলা সত্য কথা বলেন এবং তিনি সঠিক পথের দিশা দেন। সূরা আল আহজাব আয়াত নাম্বার 4। তো এইখানেও ডাইরেক্ট কিন্তু আপনার কোরআনের বিরুদ্ধে তারা আইন চাচ্ছে, ডাইরেক্ট। কথা ঠিক না বেঠিক? তো এই ধরনের ভাই আরো অনেক আছে, এগুলা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। এখন আমরা মুসলমান যদি কিছু না বলি, চুপ করে বসে থাকি, তাহলে তো এটা ঈমানের পরিচয় হলো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উলামায়ে কেরাম এই ব্যাপারে খুব সচেতন, সজাগ। আমাদের ঈমান তারা গোপনে নষ্ট করবে, এদেশে ইসলাম বিরোধী আইন করবে, কোরআন বিরোধী আইন করবে, হাদিস বিরোধী আইন করবে। বাংলার মুসলমান কখনো তা মেনে নেবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হবে, কিন্তু কোরআন বিরোধী কোন আইন বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে, অনেকে বুঝে না, হেফাজতে ইসলাম এটা রাজনৈতিক দল। হেফাজতে ইসলাম কখনো রাজনৈতিক দল ছিল না, আর কখনো রাজনৈতিক দল হয় না। হেফাজতে ইসলামের মধ্যে সব ধরনের আলেম ওলামারা আছে, সাধারণ মানুষ আছে। 2013 সালে হেফাজতে যে 13 দফা দাবি ছিল, সেই 13 দফা দাবি আপনারা সবাই জানেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ডাক দেওয়া হয়েছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একই এলান আজকে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এটা আমরা কোন দলকে শক্তিশালী করার জন্য যাইতেছি না, কোন রাজনৈতিক দল শক্তিশালী করার জন্য আমরা যাচ্ছি না। সম্পূর্ণ অরাজনৈতিক দল, যদিও কিনা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এসে যোগদান করে, কারণ এটা হলো সবার জন্য উন্মুক্ত, সবাই এখানে আসবে। আর এই টাকা যেটা হলো ঈমানি টাকা, ঈমানি বিষয়, যেখানে কোরআন হাদিসের বিরুদ্ধে আপনার আইন পাস করা হবে, কোন মুসলমান, কোন সাধারণ মুসলমানও তো বসে থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আগামী শনিবার, মানে আগামী কালকেই, মনে করেন না পরে শনিবার 3রা মে, আগামী কালকে শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এই বিষয়ে মহাসম্মেলন, প্রতিবাদ সমাবেশ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। পুরা বাংলাদেশে সারা পড়ে গেছে, বিভিন্ন ভাবে দাওয়াতি কার্যক্রম করা হচ্ছে। মাশাআল্লাহ, সাভার, ধামরাই, আশুলিয়া আমরা উলামায়ে কেরাম বসছিলাম সাভার মডেল মসজিদে গত সোমবার জোহরের পরে। সাভার, ধামরাই, আশুলিয়া 3 থানায় উলামায়ে কেরাম, পুরা বাংলাদেশে থানায় থাকা উলামায়ে কেরাম অনেক মেহনত করতেছে। তার কারণ হলো কোরআন হাদিস বিরোধী আইন কখনো এটা মেনে নেওয়া যায় না। আর দ্রুত বেগে এই কমিশন বাতিল করতে হবে, নাহলে এই কমিশন যে আরো কি করবে আল্লাহই জানে। কথা ঠিক না ঠিক?
এই জন্য আমরা একটা লোকও বাসায় থাকবো না, কাজকর্মে যাব না, একটা মানুষও না, প্রত্যেকে ইনশাআল্লাহ আগামী কালকের মহা সেই সমাবেশে অংশগ্রহণ করব। তৈরি আছি নাকি ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআন হাদিসের শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। সবাই যাব। যদি চিন্তা করি যে সকাল 9টায় যেহেতু 12টার সময় যায় একটু অ্যাটেন্ড করব বা 10টার সময় যায় একটু যোগদান করলাম, তাইলে মনে হয় গাবতলির এই পাশেও থাকতে হইতে পারে। বিশ্বাস নাই, কারণ যেই পরিমাণ লোকজন হবে আর যেভাবে হইতেছে বিভিন্ন জেলায় জেলা থেকে রাত্রেই চলে আসবে। আমরা যেহেতু ঢাকার কাছে, একেবারেই কাছে, বেশি সময় লাগে না। এখানে এই মসজিদে আপনার নিয়োগ হওয়ার পরে আমি কাকরাইল যাইতে যা সুবিধা হয়েছে, সময় লাগে না। আর আগে কাকরাইল গেলে কোনো পরামর্শে গেলে ওই গাবতলী গিয়ে ফজরের নামাজ পড়তে হতো, আর এখন কাকরাইলে গেলে ফজরের নামাজ পড়ে যাওয়া যায়। এখান থেকে অনেক কাছে। আপনারা যদি এই কাছের মানুষের পিছে বইরা যান তাহলে এই দুঃখ কই রাখবো? এই জন্য আগামীকাল ইনশাআল্লাহ আমরা ফজরের পরে রওনা হয়ে যাবো ইনশাআল্লাহ, নাকি করে ইনশাআল্লাহ। যদি আমাদের এই মহল্লায় এক বাস হয় তাহলে এক বাস রিজার্ভ করলাম, একসাথে গেলাম। 2 বাস হলে 2টা হইল, 10 বাস হলে 10টা হইল। আর যদি এরকম না হয় তাহলে এইখান থেকে কাছে তো নিজ দায়িত্বেই চলে গেলাম, নাকি করে ইনশাআল্লাহ। আমার দেখা গেছে ডাকা ডাকে ওই অমুক আয়রে তমুক আয়রে, বাস বললো না রে, হ্যাঁ না রে, এগুলা করতে করতে অবশেষে পিছে বেরিয়ে দিচ্ছে। এই জন্য নিজ দায়িত্বে আমরা যাবো ইনশাআল্লাহ। আর যদি বাস ঠিক করা হয় তাহলে এখান থেকে ইনশাআল্লাহ বাসে চইরা আমরা চলে গেলাম ইনশাআল্লাহ। ওইখানে অফিসিয়ালি ঘোষণা হইলো সকাল 9টা থেকে শুরু হবে, 1টা পর্যন্ত হবে। পুরা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে সবাই, আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। বলি ভাই, সবাই বলি ইনশাআল্লাহ।